সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন শেখ রেহানা সহ তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে আলাদা 5টি মামলায় চার্জশিট দাখিল করেছে দুদক। শেখ পরিবারে আরও একাধিক প্লট ফ্ল্যাটের সন্ধান পাওয়া গেছে উল্লেখ করে সংস্থাটি মহাপরিচালক জানিয়েছেন, আসামিদের বিরুদ্ধে সমন জারি সহ অন্যান্য আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। রিপোর্টে আরও জানাচ্ছেন সহকর্মী রোকসানা আমিন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। পূর্বাচল নতুন শহর প্রকল্পে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। রাজধানীতে প্লট থাকার পরও শেখ হাসিনা ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট গ্রহণ করায় জানুয়ারিতে শেখ হাসিনা, তার বোন রেহানা এবং তাদের সন্তানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, প্রায় 2 মাসের তদন্তে শেখ পরিবারের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মেলায় চার্জশিট দাখিলের অনুমোদন দিল দুদক। নথি গায়েবের সাথে বা নথি বিনষ্টকরণের সাথে যারা জড়িত তাদেরকেও তদন্ত আগত আসামি হিসাবে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্লট ফ্ল্যাট জালিয়াতি সহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে জানিয়ে অনুসন্ধান করছে সংস্থাটি। বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিলের পরে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে বিজ্ঞ আদালতে তাদেরকে গ্রেপ্তারের কার্যক্রম গ্রহণ করবেন। সমন ওয়ারেন্ট জারি হবে, সেগুলি যথাযথভাবে জারি করা হবে। প্লট বরাদ্দে সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব মোহাম্মদ সালাউদ্দিনের দায় খুঁজে পাওয়ায় তাদেরকেও চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংস্থাটি বলছে, শিগগিরই আদালতে চার্জশিট দাখিলের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সহ অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।